1 তারিখ থেকে শুরু হতে যাওয়া টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আছে গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে আছে সাউথ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, নেপাল। গ্রুপটা গ্রুপটা দেখে কি মনে হচ্ছে বাংলাদেশ খুব সহজ গ্রুপে আছে না? বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সেকেন্ড রাউন্ডে চলে যাবে, কারণ সাউথ আফ্রিকার সাথে যদি ম্যাচটা হেরেও যায়, বাকি দুটো ম্যাচ নেদারল্যান্ড এবং নেপাল অনায়াসে জিতে যাবে এবং সেকেন্ড রাউন্ডে চলে যাবে। এই স্বপ্ন আমরা যারা দেখতেছি এইটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়, কারণ লাস্ট 5 ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলছে, যে রানের টার্গেট দিছে, এই টার্গেট দিলে নেপালের সাথে জেতা সম্ভব নয়, নেদারল্যান্ডের সাথেও জেতা সম্ভব নয়। কারণ কিছুদিন আগে নেদারল্যান্ড, নেপাল এবং নামিবিয়ার ত্রিদেশীয় যে একটা সিরিজ হয়েছিল, সেই সিরিজ নেপাল নেদারল্যান্ডের প্রথম ম্যাচে নেপাল আগে ব্যাট করে 182 করে এবং নেদারল্যান্ড পরে ব্যাট করে সেটা জিতে যায় 19 ওভারে। এবং দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ড মুখোমুখি হয়েছিল নামিবিয়ার সাথে 20 ওভারে 247 রান করে, যেটা বাংলাদেশের স্বপ্ন, অধরা স্বপ্ন, আদৌ সম্ভব হবে কিনা। এবং সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নেপাল আগে ব্যাট করে রান করেছিল 184 এবং পরবর্তীতে ব্যাট করে নেদারল্যান্ড সেটা শেষ করে জিতে যায়। এইটা হচ্ছে তাদের টুর্নামেন্টের রানের ধারাবাহিকতা। আর আমার বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যে রানগুলা করছে তার সাথে এটার কি পরিমাণ ডিফারেন্স আছে। এই নেদারল্যান্ড কিন্তু 50 ওভারের ওয়ার্ল্ড কাপে 2023 সালে বাংলাদেশকে হারিয়েছিল, সাথে সাউথ আফ্রিকাকেও হারিয়েছিল। সেই জন্য এত সহজ না তাদের সাথে জেতা, এবং বর্তমান পারফরমেন্স অনুসারে আরও কঠিন হবে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ জেতা।